বাসর ঘরে আমার স্বামীকে এই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে, কিন্তু এত নিশ্চিত লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো স্বপ্ন প্রবেশ করতে পারে না। তাহলে কি মিছে স্বপ্ন দেখলাম আমি? শিখে দেখছি বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপে জ্বালিয়ে রেখেছিলাম, বাসর ঘরে যেন প্রদীপখানা নিভে গেছে। ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না প্রভু। দেখো না, আমাদের এই বাসর ঘরের বাতিখানা যে নিভে গেছে গো। একটিবার কথা বলো, সাড়া দাও। এই অন্ধকার বাসর ঘরে একাকিনী নারী আমি কি করে থাকবো বলো? বুঝতে পেরেছি, আমার স্বামী মনে হয় আমার প্রতি বড় অভিমান করেছে। না না না, এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। এই বাসনের বাতিকে জ্বালালে ঠিক আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল বাতি জ্বলিছে। তবে কি হয়েছে? ওগো প্রভু, কি হয়েছে তোমার? কেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? রন্ধন করে আনতে অনেক বিলম্ব করেছি বলে অভিমান করেছ? না 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 ওগো,
একটিবার কথা বলো না। তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা ছুটি যাও না, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, তোমায় সেবা দেব বলে ছুটে যাই রন্ধনশালায়। সেখান থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও রন্ধন করেছি, যদিও বা রন্ধন করে নিয়ে আসলাম। এসে দেখছি তুমি যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছো। ভাবলাম তোমায় আমি জাগাবো, আমি রন্ধন করে এনেছি, তোমাকে আমি সেবা দেব। কিন্তু কথাই বলে গো যে স্বামীকে কাঁচা ঘুমে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারলাম না প্রাণের ভয়ে তোমায় জাগাতে, তত সময় তোমার পদ সেবা করেছিল। কিন্তু কোথা থেকে নিদ্রা দেবী যে আমার তুই নয়নে ভর করলো, পারিনি আর ঘুমের জ্বালা সহ্য করতে। পদসেবা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে স্বপ্ন যোগে জানতে পারি তোমায় নাকি সর্বে দংশন করেছে, কিন্তু এ তো আমি বিশ্বাস করি না। এ হচ্ছে নিশ্চিন্ত লোভ বাসর ঘর। এই বাসর ঘরে একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না, কি করে সর্প প্রবেশ করবে? ওগো প্রভু, একটিবার কথা বলুন না। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি কার কাছে আমার এই মনের কথা প্রকাশ করে বলবো বলো? কি শুনবে আমার এই কথা? বেশ প্রভু, তুমি যখন আমায় এভাবে ক্ষমা করতে পারবে না, আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, তাহলে তো তুমি আমায় ক্ষমা করবে বলো? দেখো না প্রভু, আমি তোমার দুটি চরণ তলে রয়েছি, একটিবার তুমি এই হতভাগীকে ক্ষমা করে দাও। সে কি? ওগো, কি হয়েছে তোমার? কেন তোমার বারবার করে চোখে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু, ওগো ওগো বলো না কি হয়েছে তোমার? কেন তোমার বারবার করে চোখে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? কি হয়েছে? ওগো সারা দাও, কথা বলো, একটিবারে কথা বলো। কে তোমার পায়ে আঘাত করেছে? প্রভু, ওগো সারা দাও, একটিবারে সারা দাও। আমি কি তোমার কাছে এতই অপরাধ করেছিলাম যে তুমি আমায় জাগাতে পারো না? আমি তোমার কাছে কি পাপ করেছিলাম গো? এমন কি অপরাধ করেছিলাম যে তুমি আমার স্বামীকে কেড়ে দিলে? কি লিখনি লিখেছিলে তুমি আমার কপালে?
একটি বাড়ি শুধু তুমি এই হতভাগীর চোখে কথা বলো না, একটি বাড়ি কথা বলো। কে কে আমার এই শিবন্তীরে সিঁদুর কেড়ে নিল ঠাকুর? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম গো? আমার শীতের সিঁদুর কে বা কেড়ে দিল রে আমার বিধবা ছায়া রে।
মানুষটা এই পৃথিবীর বুকে আর রইল না মা। সারা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম গো। ভগবানের কাছে যে এত পাপ করেছিলাম, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি আমি। এত কপালে সুখ দিয়েছিল, সেই সুখ এই কপালে আর চলল না। বিয়ের রাত্রে বাসর ঘরে যাবে। আমি স্বপ্ন দেখলাম, কি ভয়ঙ্কর স্বপ্ন! কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল। সনকা, সনকা, তুমি নিশ্চয় নিত্যে তো যেও না, একটিবারে ছেড়ে রাখো। একটিবার বাসর ঘরে উল্কারবিকে ছুটে এসো। তোমার সন্তানকে দংশন করেছে পদ্মার কালের সাপে। না, কোনোদিন হতে পারে না। আমার সন্তানকে পদ্মার কালের সাপে দংশন করতে পারে না। আমার সন্তান আর বৌমার জন্য আমি সারাটি নিশি ঘুমোইনি। সারাটি নিশি শুধু কানে হাত দিয়ে বসেছিলাম। সত্যি যদি তাই হয়, যাবো আমি উল্কারবিকে ছুটে বাসন করে। আমার সন্তানের বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। দাঁড়াও সরগ, দেখি এখনো তো নিশি প্রমাদ হয়নি, কিন্তু অমন করে বাসর ঘরের দিকে কেন ছুটে যাচ্ছে? স্বামী গো, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? এমন কি স্বপ্ন দেখেছ? আর সেই স্বপ্ন দেখে আমি যেন চমকে উঠলাম। ও সরগ, যে স্বপ্ন দেখার পর তুমি চমকিত হয়ে উঠলে, বলো সেই স্বপ্ন কি? স্বামী, আমি স্বপ্ন দেখলাম আমাদের সন্তান, আমাদের সন্তানকে বাসর ঘরে পদ্মার কাল। ও চুপ করো সরগ। যে বিশ্বকর্মা দিয়ে বাসর ঘর নির্মাণ করেছি, যে বাসর ঘরে এক বিন্দু ধোয়া বাস হয় না, সে বাসর ঘরে কনের অনিচুর কিভাবে প্রবেশ করবে? কিন্তু আমি যে নিশিযোগের স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্নের কথা ভেবে আমার মনটা সড়ক স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, সে স্বপ্ন আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিনও বাস্তবে পরিণত হয় না। তাছাড়া তুমি লক্ষ্মীন্দরকে ছাড়া একদিনও রাজপ্রাসাদে থাকোনি। বেশ, এতই যদি দেখার ইচ্ছা করে লক্ষ্মীন্দরকে, তবে একটি কথা মনে রেখো। বলো। আজ লক্ষ্মীন্দর বৌমার হচ্ছে ফুলশয্যা রাত্রি। যদিও বা পিতা মাতাদের সেখানে যাওয়ার কথা নয়, তবে আমরা যাব। বাসনের বাইরে থেকে সরে আসবো লক্ষ্মীন্দর এবং বৌমা কেমন আছে। বেশ, তবু তুমি আমায় বাসর ঘরে নিয়ে চলো। বেশ, চলো। বাবাকে যে আমি কথা দিয়েছি গো, নিশি প্রমাণ হয়ে গেলে তোমাকে আমি বাবার হস্তে তুলে দেব। বলতে পারো, বাবা যদি চলে আসে আমি এই বুক কি করে দেখাবো? একটিবারে কথা বলো না। বলো। ওগো শোনো, বাসরে দলে একটিবার কণ্ঠ পাপ দিয়ে শোনো। বৌমাকে বলেছিলাম যে বৌমা সারাটা রাত্রি লক্ষ্মীন্দরকে নিয়ে জেগে থাকবে। দেখো না গো, শোনো, এই বৌমা জন্য এখনো জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। না না স্বামী, না, আমার সন্তানের সহিত বৌমা কথা বলছে না। আমার মনে বলছে বৌমা কাঁদছে। সত্যি তো শোনো গো, আমি যেন লক্ষ্মীন্দরের কথার শব্দ পাচ্ছি না। শুধু বৌমা একাকি ভাবে কথা বলছে, কিন্তু কেন বৌমা আজকের দিনে বাসর ঘরে কাঁদবে? বুঝেছি, তোমার অভিমান পুত্র হয়তো বৌমাকে কোনো কটু কথা বলেছে। তুমি ডাকো, এই মুহূর্তে জানতে চাই বৌমা কেন বাসর ঘরে কান্না করছে। আমি ডাকবো। তুমি যখন আমি অনুমতি দিয়েছো ডাকা, আমি প্রাণ ভরে ডাকবো।
আর যদি আমার লক্ষ্মীন্দরকে ডাকি, লক্ষ্মীন্দরকে সাড়া দিতেই হবে। বধূমা কপাট খোলো, বধূমা কপাট খোলো। খোলো ও বধূমা, ও বধূমা বাসনের আরে না জানি কি ও বধূমা, ও বধূমা মেরেছিল ওগো, আমি এতবার করে ডাকলাম, বৌমা সাড়া দিচ্ছে না, আমার ডাকে সাড়া দিচ্ছে না। বৌমা, ও বৌমা, এ কি বাসনের দ্বার খুলে দাও বৌমা। আপনারা চলে এসেছেন বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। যখন চলে এসেছেন আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দেব। বেশ, খুলে দিলাম বাবা, খুলে দিলাম আমি এই মুহূর্তে বাসনের দরজা। বৌমা, বাবা এ কি আজকে দিনে তুমি এই বাসর ঘরে কাঁদছো বৌমা? ও বুঝেছি, বাবা মাকে ছেড়ে এসেছো বলে অমনি করে বাসর ঘরে কাঁদছো। কাঁদতে নেই রে হতভাগী, সকল নারীরা একদিন পিতামাতাকে ছেড়ে স্বামীর ঘরে আসতে হয়। অমন করে আর কেঁদো না, ওঠো ওঠো ওঠো, কি হয়েছে অমন কাঁদছো কেন? বাবা কি করে আপনাকে আমি এই কথা বুঝাবো? কি হয়েছে আমি যে আপনার কথা রাখতে পারিনি। বৌমা, আমার কথা রাখতে পারোনি, তাতে কি হয়েছে? এমন কি কথা বৌমা? বাবা আমার স্বামীকে, লোখাই কি হয়েছে? আমার স্বামীকে কি হয়েছে বলো বলো বলো। ওই পদ্মার কালী নাগিনী দংশন করে। না! লোখাই, লোখাই, ওরে ওরে একটি বার শুধু কথা বল। লোখাই রে, এর কথা বল। লোখাই, লোখাই, একটিবারই চেয়ে দেখ, আমি তোর মা এসেছি। লোখাই রে, একটিবার আমায় মা বলে না, আমায় মা বলে ডেকে তোর আমার তাবিতে প্রাণকে শীতল করে দে রে লোখাই। না না, তোর মা এসেছে, আমরা এসেছি, একবার শুধু বাবা বল। এ লোখাই, লোখাই, লোখাই রে, ঠাকুর ঈশ্বর দয়াময়,
আমি তো তোমার জন্য কোনো অপরাধ করিনি। কেন কেন তুমি আমার কোল শূন্য করে দিলে? কেন তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করে দিলে? কে আমায় মা বলে ডাকবে? কে আমার কাছে খেতে চায়? এ কি হলো? ওরে লখা আজকের দিনে কারির উচ্ছিষ্ট কারি অদূর থেকে অট্ট হাসে হাসবে। সে মনে মনে ভাববে যাদের সন্তান মারা গেছে বলে চাঁদ বড় কাতর হয়ে পড়েছে। সড়ক সবাই মিলে আনন্দ করো, উৎসব করো, সবাই মিলে একসঙ্গে গাও। ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর। আরে লক্ষিন্দরের বাবা হয়ে আমি ভেবেছিলাম লক্ষিন্দরকে নিয়ে সারাটা জীবন আমি চম্পকনগরে কাটিয়ে দেব,
আমি ভেবেছিলাম লক্ষিন্দর হচ্ছে আমার শেষ বংশের মধ্যে, কিন্তু নিয়তির খেলা করেছে। তার সময় এই অবধি ছিল তো আমার জানা ছিল না গো স্বামী, সেই দেখো কত সুন্দর আমার ছেলে ঘুমছে। মনে হচ্ছে তোমায় বাবা বলে ডাকবে, আমায় মা বলে ডাকবে। না সরে করো, লক্ষিন্দর আর আমাকে কোনোদিনও বাবা বলে ডাকবে না, তোমাকে কোনোদিনও মা বলে ডাকবে না। যে খাঁচা থেকে খাঁচার পাখি উড়ে গেছে, সে পাখি তো আর কোনোদিনও ফিরে আসবে না গো। আসবে, আসবে স্বামী, আসবে। আসবে? কিন্তু স্বামী, হ্যাঁ? আজকে লক্ষিন্দরী ওরক থেকে বড়লোকে গমন করেছে। কিন্তু জানো তো, তোমায় বাবা বলবে, আমায় মা বলবে। লক্ষিন্দর আমাকে বাবা বলবে? হ্যাঁ গো, তোমাকে মা বলবে? সত্যি তাই। কিন্তু কি করে গো? স্বামী, এই চম্পক রঙের রাজরানী হয়ে তুমি আমার নাচটা আমায় উদর ভরে দিয়েছো। কিন্তু জানো, আজকের দিনে আমি তোমার কাছে চাইবো, তুমি আমায় দেবে। সরগো, জানি না আজকের দিনে আমার কাছে কি চাইবে। আমি কথা দিলাম আমি দেব। বলো কি চাই? আমি তোমার চরণ ধরে আমি আমার শাড়িরা চুল পেতে দিলাম। হ্যাঁ, তুমি একেবারে দেবী পুজো করো। দেবী? সরগো, দেবী পুজো না করলে আমি কোনোদিনও জল স্পর্শ করি না। কিন্তু জানি না আজকের দিনে এমন কোন দেবীর পুজো করলে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে। স্বামী গো, তোমার পরিচিত দেবী? আমার পরিচিত দেবী এগো, নিশ্চয়ই আদ্যা শক্তি মহামায়া। না গো না, তাহলে লক্ষ্মী, না, বুদ্ধির দেবী সরস্বতী? তাও না। তাহলে কে? নতুন দেবী আবির্ভূত হয়েছে, ও, নাম তার মা মনসা। এই সরগো! বললে তোকে বড় শহরে পুজো করতে বলছো আমাকে? বের হয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই। এই ভগবান, লোকাই, একেবারে মা বলে ডাক। আমি যে তোকে ছেড়ে যেতে ও লখাই, লখাই আর কোনোদিনও মা বলে ডাকবে না। বারবার লখাই লখাই বলে ডেকো না। এই মুহূর্তে যদি বাসর ঘর প্রত্যাখ্যান না করে যাও, তুমি আমার বড় মুখ দেখবে। যদি আমি বাসর ঘরে পরিত্যাগ করে না যাই, আমি আমার স্বামীর বরাবর দেখবো। আমি থাকবো না, আমি বাসর ঘরে থাকবো না। আমি এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ওই তো লখাই আমায় মা বলে ডাকছে। মা, তুমি আমায় চলে যেও। তুমি যদি চলে যাও, কাকে আমি মা ডাকবো? কে আমায় খেতে দেবে? তুমি আমার সঙ্গে করে নিয়ে চলো, তোমার পিছু আমি যাব। চলে গেল কত ভাগে নিজের সন্তান সঙ্গে কাঁদতে কাঁদতে চলে গেল। বলি কাঁদবেই না বা কেন? যার এক এক করে 7-7টি সন্তান প্রাণে মারা যায়, সে কি আর প্রাণী বেঁচে থাকতে পারে? ও মা, এই লক্ষিন্দরকে নিয়ে বুকের মাঝে একটি আশার বাসা তৈরি করেছিলাম। আমি ভেবেছিলাম আমার চম্পকনগরের রাজ সিংহাসন আমি লক্ষিন্দরকে দিয়ে বাকিটা জীবন আমি এমনিতেই কাটিয়ে দিব। আমি ভেবেছিলাম আমি যখন প্রাণে মারা যাব, এই লক্ষিন্দর আমাকে বাঁশের দোলাই করে বল হরি হরি বল বলতে বলতে ওই সে গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে যাবে। কিন্তু তা তো হলো না বৌমা, তা হলো না। দাও তো বৌমা, আজকের দিন আমার লখাইকে আমার হস্তে তুলে দাও।
আমি সুন্দর করে ওই কুঞ্জরি আর মহাশ্মশানীকে ওই চিতায় শুইয়ে দিয়ে আমি তার মুখ অগ্নি করব বৌমা। ও শ্বশুর বাবা গো, ও যেতে পারি কি গো? আমার স্বামী কেনা পুরা বিনা বৌমা, যেতে পারি কি গো? খুব করতে গেলে সুতরাং নিয়ে যাও। ওগো হাতে ধনি আই মনি বাবা বলি দিয়া মৃত স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা না, না, বৌমা, না। এ খুঁজলে হয় না, হতে পারে না বৌমা। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু তুমি মৃত্যুপতিকে নিয়ে এমন কি করবে বৌমা? ওগো মৃত স্বামী বকে নয়ে বাবা হাসি বসা গনে বৌমা, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব না, না বৌমা, না। এ কোনোদিন হতে পারে না, হতে পারে না। বৌমা, তোমার হয়তো জানো নেই বৌমা, কেননা সাধারণত রক্তে মাংসে ভরা মানব কেউ কোনোদিন ওই দেবতা নগরে যেতে পারে না বৌমা। তুমি পারবে না। অবশেষে অবশেষে সন্তানকে ফিরাতে গিয়ে তুমি তোমার নিজের প্রাণটুকু হারিয়ে ফেলবে। বাবা। সেই মানুষটা আমায় ছেড়ে চলে গেছে, আমি তো সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে গেলাম বাবা। এই শেষ ইচ্ছেটা যদি পূর্ণ করতে পারি, যদি দিতে পারি দেবতা নগর, আমি যে আমার স্বামীর প্রাণ তোমার ভুল ধারণা বৌমা, ভুল ধারণা। শেষে স্বামীকে ফিরাতে গিয়ে তুমি তোমার নিজের প্রাণটিকে হারিয়ে ফেলবে। তাকে দেখো বৌমা, তাকে দেখো। এর আগেও আমার ছয়টি সন্তান প্রাণে মারা গেছিল। ওই তো ছয়টি কাঁচা সরা বৌমা বিধবা হয়ে রয়েছে আমার রাজপ্রাসাদে। তাই তাই তোমাকেও থাকতে হবে তাদের সঙ্গে এই আমার চম্পকনগর কিন্তু বাবা, রাজপ্রাসাদে। আমি ওইভাবে যদি থাকি তাহলে এই পাড়ার লোকেরা আমায় কি বলবে জানেন? কি কি বলবে? জিজ্ঞাসা করবে? কি বলবে? ওরে যারে পানি যাব বাবা তারে হব গো ভারী। পাড়ার লোকে বলবে বাবা কাটা তুলে রাড়ি। এইভাবে বলো না। এসব কথা যে তখন আমি আর সহ্য করতে পারবো না বাবা। তবুও তুমি যাবে, যাবো বাবা। তবে একটি কার্য করতে হবে বৌ। তুমি যদি আমার সন্তানকে নিয়ে যাও, যাওয়ার আগে ওই যে তোমার পরনের বহুমূল্য অলংকার গুলো এই মুহূর্তে আমাকে দিতে হবে বৌমা। বাবা জানি বৌমা, জানি তুমি পারবে না, আমি জানি পারবে না। কেননা প্রত্যেক নারীর অলংকারের উপর লোভ, তাই তুমি বহুমূল্য অলংকার গুলো আমাকে খুলে দিতে পারবে না বৌমা। আমি জানি তুমি পারবে না, পারবে না। বাবা এই অলংকারের কথা বলছেন, হ্যাঁ এ তো আমার জীবন থেকে আমি অনেক আগে পরিত্যাগ করে দিয়েছি। বৌমা, যে নারীর স্বামী এই পৃথিবীর বুকে বেঁচে নেই, সেই নারীকে যে আর কোনো অলংকারে মানায় না। বৌমা, আপনি যখন চাইছেন আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে খুলে দেব। আপনি কিছু সময় অপেক্ষা করুন বাবা।
ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর ওই আমার গহনা মালা লহ শ্বশুর বৌমা, অবশেষে মৃত স্বামীর জন্য তুমি সব অলংকারগুলো খুলে দিলে বৌমা। আমার স্বামীর কাছে তো এই অলংকারের কোনো মূল্যই নেই বাবা। তবে আরেকটি কথা বল, তুমি যে আমার কাছে কদলুর বৃক্ষ চেয়েছো, তোমার হয়তো জানা নেই আমার সন্তান প্রাণে মারা গেছে, মারা যা, মৃত সন্তানের আমার কাছে কোনো মূল্য নেই, মূল্যহীন আমার মৃত সন্তান। কিন্তু তুমি যে আমার কাছে কদলুর বৃক্ষ চেয়েছো, সেই কদলুর বৃক্ষ তোমাকে নিতে গেলে কদলুর বৃক্ষ ন্যায্য মূল্য তোমাকে দিতে হবে বাবা! বাবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেবার মতো মূল্য তো এই হতভাগীর কাছে কিন্তু নেই গো। আমি জানি না, কিন্তু কদলের বৃক্ষ মূল্য আমার কাছে বিশেষ প্রয়োজন বৌমা। তুমি যেখান থেকে হোক না কেন আমাকে কদলের বৃক্ষ মূল্য দিলে আমি আমার মৃত সন্তানকে তোমার হস্তে তুলে দেবো। আপনি কিছু সময় আমায় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেব। বেশ, আমি একদম তো তোমাকে সময় দিই। ওগো চম্পলা নগরীর বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আজ আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো বাবা না। ওগো মায়েরা, আজ আমায় যে এই কদলের বৃক্ষের মূল্য দিতে হবে গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি
কালকে ছিলাম মা রাজনন্দিনী, বাবার রসে ভিখারি। কালকে ছিলাম মা রাজনন্দিনী, বাবার রসে ভিখারি। আর আমি বাধা দেবো না বৌমা। কলার মান্দাজ নিয়ে আসো। বৌমা, আজকের দিন আমার সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিলাম বৌমা। জানি না তুমি আবার কবে ফিরে আসবে, কিন্তু বলো তো বৌমা, তুমি যে দেবতা নগরে পৌঁছে গেছো, তুমি যে আমার সন্তানের প্রাণ ফিরে পেয়েছো, আমি কি করে জানবো? বাবা, এই বাসর ঘরে রেখে গেলাম সেদ্ধ করা ধান, সেই দিনে বেরোবে এই ধানের অঙ্কুর। আপনি ভাববেন আমার স্বামীকে নিয়ে পৌঁছে গেছে, আমি সে দেব। বৌমা, যাওয়ার সময় এই বাসরের কপাটখানা লাগিয়ে দিয়ে যাব বাবা। সেদিন নিজে থেকেই খুলে যাবে যে এই বাসরের কপা। স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জুরি। বৌমা, ধন্য হলাম বৌমা, আজকের দিনে ধন্য হলাম। ওগো আমার চম্পকনগরে প্রজাবৃন্দগণ, আপনারা সকলে আসুন। আজকের দিনে আমার সন্তানকে আপনারা সকলে বসে, আমাদের একটা ঘাট হবে, আপনারা বসে। আমাদের শেঠ কাকের ঘাট হবে, আপনারা বসেন সবাই। আরেকটি কথা বৌমা, তুমি যে লাল রঙের বেনারসি পড়ে যাচ্ছে, তুমি হয়তো জানো না, লাল হচ্ছে লালসার প্রতীক। জানি না অমন করে সাক্ষর বক্ষ মাঝে ভেসে যাবে, কোনো হয়তো শয়তানের দলেরা তোমার প্রতি আকৃষ্ট হবে। তাই এই শাড়ি পরিধান না করে তোমাকে পরিধান করতে হবে বৈধব্য বেশ। বৈধব্য বেশ ধারণ করে তুমি ছুটে যাবে ওই অমরার সাগরে। বস্ত্রের শাড়ি আমি পরিত্যাগ করে দেব। বিদায় বাবা। বিদায় বলো না বৌমা, বিদায়। বলো যে আসি। বিদায় বলতে নেই, বলো যে আসি। আমার শ্বশুর বাবা গো, ও, আমি চলে যাই, এসে যাই, আমি চলে যাই।
এত ভাগিনী সপ্ত শাখা স্মৃতির সিঁদুর ফিরে পাবে বলে অমর করে অপরাধের সাগরে ভেসে গেল। এ ঠাকুর, তাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, এত ভাগিনী যেন তার স্মৃতির সিঁদুর ফিরে পায়, ফিরে পায়, ফিরে পায়।